কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না। মানুষ ভালোবাসতে ভয় পায় না, মানুষ ভয় পায় ভালোবাসার প্রতিদানে যদি সে কাঁদায়, আর বিশ্বাস করার প্রতিদানে যদি সে ঠকায়। যে মানুষটার আপনাকে দেওয়ার মতো সময় থাকে না, বিচ্ছেদের পরে দেখবেন তার হাতে অফুরন্ত সময়। মন খুলে কথা বলার জন্য একটা নির্দিষ্ট মানুষ লাগে, আর ওই নির্দিষ্ট মানুষ ছাড়া হাজার মানুষের সাথে কথা বললেও মনে শান্তি আসে না। শুধু ভালোবাসলেই হয় না, সবসময় শক্ত করে হাতটা ধরে রাখারও ক্ষমতাও থাকতে হয়। যাকে পাবে না তাকে নিয়ে স্বপ্ন দেখা হলো নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই না। মানুষের জীবন বড়ই অদ্ভুত। কেউ একটু ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু বিসর্জন দিয়ে দেয়, আবার কেউ একসাগর ভালোবাসা পেয়েও ভালোবাসার মানুষকে অবহেলা করে। মানুষকে সবকিছুর ভাগ দেওয়া গেলেও কিছু কষ্টের ভাগ কখনো কাউকে দেওয়া যায় না, একাই বহন করে চলতে হয়। আপন মানুষ কোনোদিনও পর হয় না, যদি কখনো পর হয় তবে বুঝে নিও সে কোনোদিনও তোমার আপন ছিলই না, সে শুধুমাত্র ক্ষণিকের জন্য এসেছিল। কোনো আঘাত যখন গভীরভাবে ভেতরটাকে ভেঙে দেয়, ঠিক তখনই মানুষ চুপ হয়ে যায়। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি যে চাইলেই সব কিছু পাওয়া যায় না। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, ভেবো না যে তারা দুর্বল, এটা হলো তাদের বাবা মার ভালো শিক্ষার পরিচয়। যখন আমাদের মন ঘৃণা, স্বার্থপরতা এবং হিংসার দ্বারা মেঘলা থাকে, তখন আমরা কেবল নিয়ন্ত্রণই নয়, আমাদের বিচার শক্তিও হারিয়ে ফেলি। যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন, আর যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন। তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দেবেন না। ভালো কাজ করো এবং অপরকে সম্মান দাও, তবেই তুমি সবার কাছে সম্মান পাবে। আর সম্মান কখনো জোর করে পাওয়া যায় না, সম্মান অর্জন করতে জানতে হয়। জীবনে সৎ থাকো, কখনো কারোর ক্ষতি করো না। পৃথিবীতে আপন বলতে কেউ নেই, সবাই স্বার্থ নিয়ে চলে, আর এটাই বাস্তব। আর পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজেদের সাথে সবকিছু করতে পারে। বেঈমান ও স্বার্থপর লোকগুলো কখনোই নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতির মূল্য বোঝে না। ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। চকচক করলেই যেমন সোনা হয় না, ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। জীবনে কখনো কারোর উপর নির্ভর করো না, কারণ প্রত্যেকেই একদিন বদলে যাবে নতুন কাউকে পেলে। একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না, সে যা করে তা হলো অভিমান। আর অভিমান কখনোই রাগ থেকে হয় না, অভিমান হয় কষ্ট থেকে। একা থাকারও একটা সুন্দর গুণ রয়েছে, এটা কখনোই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। মনের মতো মানুষ না পেলে অপেক্ষা করতে শেখো। যার তার সাথে সম্পর্কে জড়িয়ে গিয়ে তিলে তিলে মরার থেকে একা থাকা অনেক ভালো। কান্না কিন্তু সবার জন্য আসে না, এই মন সবাইকে ভালোবাসে না। কান্না শুধু তার জন্যই আসে যাকে এই মন কাছে পেতে চায়। এই কথাটা একদম সত্যি যে মাঝরাতে বোবা কান্না আর চোখ বেয়ে পড়া জলগুলো কখনো মিথ্যে হয় না। কিছু কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো হয়, তাকে যতই সাজাও না কেন কখনোই নিজের হবে না। যত বড় হবে ততই বুঝতে পারবে যে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। জীবনে একটা কথা একদম সত্যি যে যাদের মন পরিষ্কার হয় তাদের ভাগ্যটাই খারাপ হয়। আমাদের জীবন অনেকটা জ্বলে থাকা লাইটের মতো, কখন যে তা ফিউজ হয়ে যাবে কেউ বলতে পারে না। পৃথিবীতে দুঃখের সময়টা অনেকটা দীর্ঘ হয়, আর সুখের সময়গুলো ক্ষণিকেই চলে যায়। ভালোবাসা আর ঘৃণা দুটি বিপরীত শব্দ। আপনি যদি কাউকে ভালোবাসেন তাকে ঘৃণা করতে পারবেন না, আর যদি তাকে আপনি ঘৃণা করেন তাহলে আপনি কখনোই ভালোবাসতে পারবেন না। ধৈর্য কখনো মানুষকে ঠকায় না, কখনোই না। ধৈর্য মানুষকে অনেক কিছু শেখায় আর উত্তম সময় শ্রেষ্ঠ উপহার দেয়।
শারীরিক আঘাতেও ততটা কষ্ট লাগে না যতটা কথার আঘাতে লাগে। কথার আঘাত এতটাই ভয়াবহ হয় যে মানুষটাকে আর শারীরিকভাবে আঘাত করতে লাগে না, কথার আঘাত মানুষটাকে মানসিকভাবে শেষ করে দেয়। হাত দিয়ে আঘাত করাই শুধু আঘাত নয়, কিছু কিছু কথা আঘাতের চেয়েও বেশি বেদনাদায়ক হয়। আঘাত হয়তো মানুষকে অনেকটা কষ্ট দেয় ঠিকই, কিন্তু তার থেকেও অনেক বেশি বদলে দেয়। লোহা যেমন পুড়তে পুড়তে শক্ত হয়ে যায়, তেমনি জীবনে অনেক বেশি আঘাত পাওয়া মানুষগুলোই একসময় খুব বেশি ম্যাচিওর হয়ে যায়। সব চাওয়া তো আর পূরণ হয় না, কিছু চাওয়া অপ্রাপ্তি নিয়েই গল্পগুলো সমাপ্তি করতে হয়, আর এটাই হলো জীবন। ক্ষতি সবসময় কাছের মানুষই করে, কারণ দুর্বলতাগুলো যে তারাই ভালো করে জানে। আর শত্রু যদি কাছের মানুষ হয়, তবে জীবন যুদ্ধে পরাজয় নিশ্চিত। সত্য অনেকটা অপারেশনের মতো, প্রথমে ব্যথা লাগলেও রোগ মুক্তি ঘটে, আর মিথ্যে অনেকটা পেন ক্লিয়ারের মতো, হয়তো সাময়িক স্বস্তি দেয় কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক। ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে আর বর্তমানকে সমর্থন করে। যে তোমায় বুঝতে চায় না তার কাছে বারবার নিজেকে প্রকাশ করতে যেও না, কারণ সে তোমাকে কখনোই বুঝবে না, বিনিময়ে তুমি অনেক কষ্ট পাবে। সব ছেলেরাই এমন একটা মেয়েকে জীবনসঙ্গী হিসাবে খোঁজে যে তাকে মনে করিয়ে দেবে যে সব মেয়েরাই একরকম হয় না। মিষ্টি প্রেম তো সেগুলোই যেখানে ভালোবাসার মানুষ আর বেস্ট ফ্রেন্ড একজনই হয়। তুমি যাকে ভালোবাসবে তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবেসে দেখো, জীবনে অনেক সুখে থাকবে। কারোর হাত ধরলে এমনভাবেই ধরো যাতে সারা জীবন একসাথে কাটিয়ে দেওয়া যায়। সত্যিকারের ভালোবাসার মধ্যে হাসাহাসি থেকে রাগারাগিটাই বেশি হয়।